বিসিবি নির্বাচনে আলোচিত ক্যাটাগরি 2, যেখানে ক্লাব সংগঠকরা লড়াই করবেন পরিচালক হতে। লুৎফর রহমান বাদল ও মেজর ইমরোজ নির্বাচন বর্জনের পর ক্লাব ক্যাটাগরিতে এখন পরিচালক পদপ্রার্থী 14 জন। এর মধ্যে 2 প্রার্থীকে রাখা হয়েছে উত্তাপ ছড়াতে। তাই বলা যায় 12 পরিচালক পদের বিপরীতে আছে 12 জনই। বিসিবি নির্বাচনকে ঘিরে নাটকীয়তার শেষ নেই। ক্যাটাগরি 1 ও 3 নিয়ে খুব একটা আলোচনা না হলেও ক্যাটাগরি 2 কেড়ে নিয়েছে পুরো আলো। যেখান থেকে পরিচালক পদপ্রার্থী ছিলেন 30, সেখান থেকে তামিমের নেতৃত্বে সরে দাঁড়ায় সিংহভাগ প্রার্থী। এরপর বাংলাদেশ ক্রিকেট দলের মতো নিয়মিত পড়তে থাকে উইকেট। 1 অক্টোবর ক্লাব ক্যাটাগরির চূড়ান্ত প্রার্থী তালিকায় টিকে থাকেন 16 জন। সেখান থেকেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ঝরে পড়েন 2 জন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন 12। এখন প্রার্থী সংখ্যা 14। এই 14 প্রার্থীর মধ্যে 2 জনকে রাখা হয়েছে আইওয়াস হিসেবে। ক্লাব ক্যাটাগরির কোন 12 প্রার্থী হতে যাচ্ছেন পরিচালক সেটাও চূড়ান্ত। ফারুক ইশতিয়াক সানিয়ানদের নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার। এমন পরিস্থিতিতে নিরুত্তাপ নির্বাচনী আমেজ। নির্বাচনকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ভোটের ঠিক আগের দিনও অব্যাহত। নির্বাচন পেছানো সহ 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। প্রধান উপদেষ্টার দপ্তরে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ক্লাবকর্তারা। স্মারকলিপিতে সংগঠকরা ক্রীড়া মন্ত্রণালয়ের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে কাউন্সিলরশিপ নিয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশেপাশের স্বার্থান্বেষী মহলের চাপেই নির্বাচন কমিশন 15টি ক্লাবের মনোনয়নপত্র বাতিল করেছে, যা পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করেছে। যদিও পরবর্তীতে সর্বোচ্চ আদালত বৈধতা দেয় 15টি ক্লাবকে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ক্লাব সংগঠকদের জন্য কি পদক্ষেপ নেবে, কোন দিকে যাবে দেশের ক্রিকেট? মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।